হেলিকপ্টারের ইতিহাস এক অসাধারণ উদ্ভাবনের গল্প। আকাশে উড়তে মানুষের আকাঙ্ক্ষা প্রাচীনকাল থেকেই ছিল, কিন্তু সত্যিকার অর্থে হেলিকপ্টার আবিষ্কার হতে সময় লেগেছিল অনেক বছর। ১৬০০ সালে লিওনার্দো দা ভিঞ্চি প্রথম উড়ন্ত বস্তু বা হেলিকপ্টারের প্রাথমিক ধারণা দেন। তার আঁকা স্কেচে একটি বৃত্তাকার পাখি আকৃতির যন্ত্র ছিল, যা আকাশে উড়ানোর জন্য ডিজাইন করা হয়েছিল। তবে সে সময় প্রযুক্তি এতটা উন্নত ছিল না, তাই দা ভিঞ্চির ধারণা বাস্তবায়িত হয়নি। ১৮০০ সালের মাঝামাঝি সময় একদল উদ্ভাবক হেলিকপ্টারের উন্নতির জন্য কাজ শুরু করেন, কিন্তু কার্যকরী মডেল তৈরির জন্য প্রয়োজন ছিল আরও অনেক উন্নত যান্ত্রিক প্রযুক্তির। ১৯০০ সালে আরও কিছু বৈজ্ঞানিক গবেষণা এবং আবিষ্কারের পর ১৯০০ সালে প্রথম আধুনিক হেলিকপ্টারের ধারণা বাস্তবায়ন হতে শুরু হয়। বিশ্ববিদ্যালয় এবং বিমান প্রকৌশলীরা একে একে প্রাথমিক পরীক্ষা চালাতে শুরু করেন। তবে প্রথম সফল উড়ানটি ঘটেছিল ১৯০৭ সালে, যখন ফ্রান্সের উদ্ভাবক পল কর্নু তার তৈরি হেলিকপ্টারটি সফলভাবে আকাশে উড়িয়ে দেখান। এটি ছিল একটি ছোট একক পাল্লার হেলিকপ্টার। তারপর ১৯৪০ সালে আর্থার ইয়ান এবং কুর্ট ওয়াইট সহ অনেক প্রকৌশলী প্রযুক্তিগতভাবে আরও উন্নত হেলিকপ্টার তৈরি করেন, যেগুলো আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হেলিকপ্টার সেনাবাহিনীর জন্য বিশেষভাবে কার্যকরী হয়ে ওঠে। আজকাল হেলিকপ্টার শুধুমাত্র সামরিক কাজে নয়, বরং চিকিৎসা, উদ্ধার কাজ এবং বাণিজ্যিক পরিবহনের জন্যও ব্যবহৃত হচ্ছে। এভাবেই শতাব্দী ধরে এক সুদূরপ্রসারী স্বপ্ন বাস্তবে পরিণত হয়, আকাশে উড়তে সক্ষম হেলিকপ্টার।